আয়াত ৬৯ ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুনা। অনুবাদ: আর জমিন তার প্রভুর নূরে উদ্ভাসিত হবে এবং আমলনামা পেশ করা হবে, আর নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। তাফসীর: ১ নং ফুটমটের বিবরণ, অর্থাৎ হাসরের ময়দানে হিসাব নিকাশের সময় সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবেন এবং অন্যান্য সাক্ষীও উপস্থিত থাকবে। সাক্ষীগণের এই তালিকায় থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন অন্য আয়াতে এসেছে, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। অতঃপর যখন আমরা প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? সূরা আন-নিসা আয়াত ৪১। অনুরূপভাবে ফেরেশতাগণও থাকবে, যেমন এক আয়াতে আছে, কুল্লু নাফসিম মাআহা সাইকু ওয়া শাহীদ, অর্থাৎ আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী। সূরা কফ আয়াত ২১। তদ্রূপ উম্মতে মুহাম্মাদীও থাকবে, যেমন এক আয়াতে বলা হয়েছে, ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস, এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানুষের জন্য। সূরা আল হজ আয়াত ৭৮। কোন কোন মুফাসসিরের মতে আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন তারাও থাকবেন এবং স্বয়ং মানুষের অঙ্গ-প্রত্যঙ্গও থাকবে, যেমন কুরআনে বলা হয়েছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুনা, আর এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের। সূরা ইয়াসিন আয়াত ৬৫। আরও দেখুন কুরতুবী।